Hello everyone. How are you? I hope all of you are well by the mercy of the Inspiration. I am also okay by His grace. Dear learners and viewers, I would like to give special thanks to all of you for your cordial support and help. And as a beginning one, your support and help actually I like to say beyond of my expectation. তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার পেজ এবং চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে বিশেষ করে স্পোকেনের উপর একটা নিয়ম নিয়ে কথা বলতে যাচ্ছি। আর বিশেষ করে তোমাদের আন্তরিক সহযোগিতা এবং সাহায্য আমার প্রত্যাশার বাইরে। তো এখন আমি আশা করছি কাজ করার অনুপ্রেরণা পাচ্ছি। তো শুরু করা যাক। আজকে আমি যে স্পোকেনের নিয়মটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো সেটা হচ্ছে আই ডোন্ট নো হাউ টু, অর্থাৎ আমি জানি না কিভাবে। আর এর গঠন প্রণালীটা হবে, প্রথমে থাকবে সাবজেক্ট হিসাবে থাকবে আই ডোন্ট নো হাউ টু, তারপরে ভার্বের বেস ফর্ম থাকবে, তারপর অবজেক্ট বা এক্সটেনশন। যেমন আমি জানি না কিভাবে সাইকেল চালাতে হয়, এর ইংরেজিটা হচ্ছে আই ডোন্ট নো হাউ টু ড্রাইভ এ বাইসাইকেল। তারপর আমি জানি না কিভাবে রান্না করতে হয়, আই ডোন্ট নো হাউ টু কুক। আমি জানি না কিভাবে সাঁতার কাটতে হয়, আই ডোন্ট নো হাউ টু সুইম। আমি জানি না কিভাবে ফুটবল খেলতে হয়, আই ডোন্ট নো হাউ টু প্লে। আমি জানি না কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়, আই ডোন্ট নো হাউ টু স্পিক ইন ইংলিশ। তো এইভাবে উক্ত নিয়মটি অনুসরণ করে তোমরা চেষ্টা করো, তাহলে তোমরা এরকম আরও অসংখ্য বাক্য, ইংরেজি বাক্য তৈরি করতে পারবে। তো থ্যাঙ্কস ফর অল ফর ওয়াচিং, অ্যান্ড আই উইল কাম ইন নেক্সট ভিডিও on any new topic or lesson or class. Thanks to all.